উদ্দেশ্যে মূলত বাসা থেকে বের হওয়া। তো কিছুক্ষণের মধ্যে আমরা লেচু বাগানে চলে যাব। তো দেখি কোথায় যাওয়া যায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম মধ্যে লেচুর বাগানটি রয়েছে, সেইখানে যাওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে জয়দেবপুর সবচেয়ে বড় লেচুর বাগান রয়েছে। তো আমরা এখন আবদুল্লাহপুর চলে আসছি, যেহেতু বাইকের মধ্যে তেলের পরিমাণটা কম, সেহেতু আমরা বাইকের মধ্যে এখন তেল নিয়ে নিব। তেল নেওয়ার জন্য মূলত আমরা এখানে এখন অপেক্ষা করতেছি। তো তেল নিতেছি, তেল নেওয়ার পর আমরা আবার এখান থেকে রওনা দিয়ে চলে যাব আমাদের উদ্দেশ্যে। আজকের আকাশটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তাই আমরা কিছুক্ষণের মধ্যে বাইক থেকে নেমে যাব, কারণ বৃষ্টি হলে আমাদের গন্তব্যে যাওয়াটার যেই ইচ্ছা আনন্দটা ছিল সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা বাইকটা রেখে কিছুক্ষণের মধ্যে প্রাইভেট কারের মাধ্যমে সেখানে যাওয়ার চেষ্টা করব। তো আমরা মোটামুটি কাছে চলে আসছি, সাথেই থাকুন। আমরা এখন গাজীপুর প্রবেশ করে ফেলছি। তো এখন গাজীপুর যেহেতু প্রবেশ করে ফেলছি, লেচুর বাগানে যাইতে আর সম্ভবত 5 থেকে 10 মিনিট সময় লাগবে। একটা পথ জার্নি করার পর আমরা সেই লেচুর বাগানে এসে পৌঁছাইছি। এখানে শুধু যে লেচু তা না, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমও আছে, অনেক সুন্দর সুন্দর মোটামুটি আমগুলো পাকে না, যার জন্য হয়তো বা আম খাইতে পারতেছি না। আমগুলো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে টক হবে। আসলেই প্রচুর পরিমাণ আম দেখা যাচ্ছে আশেপাশে। তারপর হচ্ছে গিয়ে কাঁঠাল, এখানে কাঁঠাল বস্তুত মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আসার আমাদের লেচু খাওয়া, বাট অন্য কিছু না। তো তারপরেও যেহেতু পরিচিত, আমরা এখন সেই লেচু বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। লেচুটি কোথায় এবং কোথা থেকে আমরা লেচু সংগ্রহ করতে পারবো সেখানেই যাচ্ছি। কাঁঠাল গাছে দেখুন প্রচুর পরিমাণ কাঁঠাল আসছে। তারপর হচ্ছে এখানে ওরা লেচু সংগ্রহ করতেছে বিক্রির জন্য। আমরা এখান থেকে প্রথমত আমরা লেচু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখানে লেচু গাছ থেকে কিভাবে লেচু পাড়তেছে। মোটামুটি অনেক লেচু আসছে। আর দেখুন কি পরিমাণ লেচু নষ্ট হয়েছে। আসলে যত বৃষ্টি হবে লেচুর পরিমাণ নষ্টটা সেই পরিমাণই বাড়তে থাকবে। আসলে আজকে লেচু এই তো নষ্টটা দেখে আসলে অবাক হয়ে যাচ্ছে যে কি পরিমাণ লেচু নষ্ট হয়ে গেছে। লেচুর সিজনটা আসলে বৃষ্টি আসলে লেচু দিন দিন। আরে ভাই দেখছেন কি পরিমাণ লস বেড়ে গেল। এই যে লেচু কি পরিমাণ নষ্ট হয়েছে একদিনের বৃষ্টিতে। কয়টা খাবি ভাই? কি রে ভাই, পায়রা খাবি? আমার ক্যামেরা ধরা দিয়ে আর পায়রা খাইতেছে। আর কি রে ভাই, ধরেন না ক্যামেরা ধরেন। বাচ্চা ধর ভিডিও কর। লেচু চুরি করতেছে দেখেন। আসলে এখানে আইসা লেচু দেখে আমার অনেক ভালো লাগতেছে। এই যে দেখুন এক ভাই লেচু পাড়তেছে জম দিয়ে। অলরেডি 200 লেচু খাই ফেলছে ওরা। লেচু কয়টা খাইছেন? আমি 20টা খাইছি। আপনি কয়টা খাইছেন? 50টা খাইছি ভাই। 70টা। কয়টা ওই খাইছেন? মাত্র 5টা খাইছি। 200 খাইছে কে? 200? ভাই মাত্র 5টা লেচু খাইছি। ও ভাই 200 খাইছে। বাইরে দেখে মনে হয় 200 খাওয়ার না লোক। না না, ও লেচু তো অসম্ভব। খাইবো না। না ভাই আমি অনেক কম খাই। অনেক ওনা কম। অনেক কম খাই লেচু, এই যে বেশি একটা খাই না। এই যে ওনার পেটে লেচু। তুমি খালি সাইজ দেখলে হইবো। বাকির সাইজ তো এরকম। ওই খাইতা। এই আপনি লাখ পাইবেন। আরে কি ছাতু মনে হয়? নিজের হাতে পাইরা লেচু খেলে এটা সুস্বাদ অন্যরকম। এটা অস্থির স্বাদ ভাই। হ্যাঁ, অস্থির একটা স্বাদ। এই যে বিচি। হ্যাঁ, এইটাও অস্থির। হইছে ভিডিও শেষ। লেচুগুলো টক। এটা তো দেখা যাচ্ছে। এটা গুলাগুলি করে না বলছি। 200 করে দিন। তাহলে 200 করে। 200 করে। মোটামুটি কিনা হয়ে গেছে আমাদের।
লেচু বাগান কমপ্লিট হয়েছে? না ভালো না এই মনে না। আমি যখন প্রথম কক্সবাজারে গেছি না কত কাহিনী অনেক আগের কাহিনী বুঝছেন তো গেছি পরে যে বন্ধু ডিএসএলআরটা ছবি তুলছি সেই ছবি আমি আনতে পাইনি এখন গাতা আছে কাটা আরে কাছে ঢুকতো না বাইক হলে কত বডি ধুয়ে নিতেছি আমার পানি তো গায়ে লাগতেছে না হ্যাঁ আমার পানি গায়ে লাগতেছে না